পৃথিবীর বিভিন্ন জায়গায় এমন কিছু গ্রাম আছে যেই গ্রামগুলো সভ্যতার কোলাহল থেকে অনেক দূরে নিঃশব্দ প্রকৃতির মাঝে লুকিয়ে আছে। এই ভিডিওতে আপনারা যে গ্রামগুলো দেখবেন তা আজ পর্যন্ত আপনারা কোনোদিনই দেখেননি। এই গ্রামগুলোকে বাইরে থেকে দেখলে শান্তি ও মনোমুগ্ধকর পরিবেশ মনে হয়, কিন্তু এই গ্রামগুলোতে পৌঁছানো ততটা সহজ নয়। অনেক সময় এই গ্রামে পৌঁছানোর পথেই ঘটে যায় মৃত্যু। কোনো কোনো গ্রামে পৌঁছাতে হলে টানা কয়েকদিন পাহাড় পেরিয়ে হাঁটতে হয়, আবার কোনো কোনো গ্রামে যেতে হলে নদীর ওপরে ছোট কাঠের নৌকা ছাড়া পারাপারের কোনো উপায় নেই। কখনো পাহাড়ের গা ঘেঁষে সরু রাস্তায় গাড়ি চালাতে হয়, যা দেখলে আপনি শিউরে উঠবেন, যেখানে দুই পাশে কোনো রেলিংও নেই। এমন সব রাস্তা দিয়েই সেই গ্রামগুলোতে যেতে হয়, আর নেই কোনো নিরাপত্তা। একটি ভুল পদক্ষেপ মানে আপনার যাত্রা এখানেই শেষ। তবুও এইসব মৃত্যু ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যাতায়াত করে সেখানকার সাধারণ মানুষরা। তাদের এই কঠিন পথ পেরোনো শখের জন্য নয়, বরং এটাই তাদের একমাত্র যাতায়াতের রাস্তা, যা তাদের জীবনের বেঁচে থাকার দৃঢ়তা এবং বাস্তবতা। তো হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু ফ্যাক্ট ট্র্যাকস। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। কিলার ভিলেজ ভারতের হিমাচল প্রদেশের এক অন্ধকার ভ্যালির গভীরে এক গ্রাম কিলার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 2524 মিটার উঁচুতে অবস্থিত। এই পুরো ভিলা ঘিরে খাড়া পাহাড়, গভীর খাদ এবং অসংখ্য মোড়। এখানে পৌঁছানো যেন প্রকৃতির সাথে যুদ্ধ করার মতো। শীতের সময় এই যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নেয়। ভারী তুষারপাতের কারণে গ্রামটি মাসের পর মাস বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে। আর এই কিলার ভ্যালিতে ঢোকার প্রথম রোড হচ্ছে কিলার রোড, যার দৈর্ঘ্য 114 কিলোমিটার। এটি পৃথিবীর সবথেকে বিপজ্জনক এবং সংকীর্ণ রাস্তাগুলোর মধ্যে একটি। আর এই রাস্তার কিছু অংশ এতটাই সরু যে সেখানে মাত্র একটি গাড়ি যেতে পারে। যদি সেখানে অপর দিক থেকে আরো একটি গাড়ি চলে আসে, তাহলে যাতায়াতের কোনো ব্যবস্থাই নেই। এছাড়াও এই রাস্তার দুই পাশে কোনো রেলিংও নেই। রাস্তার পাশেই শত শত মিটারের গভীর খাদ অপেক্ষা করছে। আর আরো একটি ভয়ঙ্কর বিষয় হচ্ছে, রাস্তার অনেক অংশ শুধুমাত্র পাথর দিয়েই তৈরি, ফলে গাড়ির চাকা সহজেই পিছলে যেতে পারে। প্রতিটি মোড়েই তীক্ষ্ণ বাঁক রয়েছে, আর একটি মাত্র ভুল হলে গাড়ি সোজা নিচের খাদে পড়ে যাবে। তাছাড়াও পাহাড়ি আবহাওয়া এবং হঠাৎ বৃষ্টি হলে রাস্তা আরো পিচ্ছিল হয়ে পড়ে, এতে করে যাতায়াত আরো কঠিন হয়ে যায়। আর যদি তুষারপাত হয় তাহলে তো নড়াচড়া করাই কষ্ট হয়ে যায়। উচ্চতা বেশি হওয়ার কারণে এইখানে অক্সিজেনের পরিমাণও কম। এইখানে যে ড্রাইভাররা যান তারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন এবং মাথাও ঘোরায় অনেক সময়। এই কারণে কিলার রোডকে বলা হয় বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ রোডগুলোর মধ্যে একটি। তবে অবাক বিষয় হচ্ছে, এই রাস্তাটি পৃথিবীর নানা প্রান্তের অ্যাডভেঞ্চারদের কাছে পর্যটকের সেরা স্থান। এই কঠিন পথ পার হয়ে যারা শেষ পর্যন্ত কিলার ভ্যালিতে পৌঁছাতে পারেন, তাদের জন্য রয়েছে অসাধারণ সৌন্দর্য, শান্ত প্রকৃতি, পাহাড়ের বুক ভরা বাতাস, আর সেখানকার মানুষের সহজ সরল জীবনযাত্রা। ভিলেজ ইন দ্য ভ্যালি কোটাওয়াসি। দক্ষিণ পেরুর আন্দিস পর্বতের পাশে রয়েছে এই কোটাওয়াসি ভ্যালি। এটি পৃথিবীর সবচেয়ে গভীর উপত্যকাগুলোর মধ্যে একটি। গভীরতা প্রায় 3535 মিটার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের থেকেও গভীর। আর এই উপত্যকার মাঝে রয়েছে ছোট কোটাওয়াসি গ্রাম, যেখানে শত শত পরিবার কৃষিকাজ করে জীবন নির্বাহ করে। কিন্তু এই গ্রামে পৌঁছানো মোটেই সহজ ব্যাপার না। এই উপত্যকায় যাওয়ার রাস্তা অর্ধেক পাকা হলেও বাকি অর্ধেক রাস্তা সম্পূর্ণ কাঁচা মাটির, সেই সাথে উঁচু নিচু পথ তো আছেই। অনেক জায়গায় পাহাড় কেটে রাস্তা বানানো রয়েছে এবং তার সাথে রয়েছে গভীর খাদ। নেই কোনো সেফটি রেলিং, তীক্ষ্ণ বাঁক এবং সরু রাস্তার একপাশে বিশাল খাদ। শুধু দেখলেই আপনি শিহরিত হয়ে উঠবেন। বৃষ্টি হলে এই রাস্তারও অবস্থা অনেক খারাপ হয়ে যায়। রাস্তা আরো পিচ্ছিল হয়ে পড়ে, আর যে কোনো সময় পাহাড় ধসে রাস্তার কোনো অংশ বন্ধ হয়ে যেতে পারে। আর এই ভয়ের কারণেই বলা হয় পেরুর সবচেয়ে ভয়ানক এবং বিপজ্জনক রাস্তা। এখানে ড্রাইভ করতে গেলে শুধু গাড়ি থাকলেই হবে না, তার সাথে থাকতে হবে অসাধারণ দক্ষতা এবং অসীম সাহস। যাই হোক, শত বিপদের মাঝেও এই কোটাওয়াসি ভ্যালি নৈসর্গিক সৌন্দর্য অনেক ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে। উপত্যকার সবুজ পরিবেশ, উপত্যকার স্রোত আর পাহাড়ের নীরবতা আপনাকে যেন স্বপ্নের দেশে নিয়ে যাবে। ক্লিফ ওয়াকওয়ে ইন দ্য অ্যানসেন্ট সিটি। চীনের ইউনান প্রদেশের ইয়ানজিন কাউন্টিতে রয়েছে ডুসাগুয়ান নামে রয়েছে এক প্রাচীন শহর, যার ইতিহাস 2200 বছরেরও পুরনো। ছোট্ট একটি উপত্যকার মাঝে শহরটি বসে আছে
দুই পাশে খাড়া পাহাড় এবং মাঝখান দিয়ে বয়ে চলেছে গুয়ানহে নদী। এতটাই ছোট স্থান, অনেকেই এই কারণে চীনের সবচেয়ে ছোট শহর এটাকেই বলে। এখানকার সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হলো খাদের গা ঘেঁষে তৈরি মানুষের হাতের গ্লিপ ওয়াকওয়ে, অর্থাৎ পাহাড় কেটে বানানো হাঁটার পথ। অনেক শতাব্দী আগে স্থানীয় গ্রামবাসীরা নদীর ধারের শক্ত পাথর খুঁড়ে এই পাহাড়ি পথটি তৈরি করেছিলেন, যাতে ইউনান এবং সিচুয়ান প্রদেশের গ্রামের মধ্যে বাণিজ্য করা সম্ভব হয়। আজও সেই পথই ব্যবহৃত হয়। এই ক্লিপ ওয়াকওয়ে নদীর ওপরে এই রাস্তাটি প্রায় 200 মিটার উঁচুতে ঝুলে আছে, আর দীর্ঘ কয়েকশো মিটার পথ পাহাড়ের বাঁক ঘুরে যায়। গড় প্রস্থ প্রায় 1.5 মিটার, আর কিছু জায়গা এতটাই সরু যে মানুষের যাওয়ার জায়গা পর্যন্ত নেই। আবার অনেক অংশে কোনো রকম রেলিংও দেওয়া নেই। দুই পাশেই গভীর খাদ। এই পথ ধরে হাঁটলে পর্যটকদের মধ্যে অনেকেরই পা কাঁপতে থাকে, অনেকেই আবার হাঁটতে হাঁটতে থেমে যান, কারণ ওপর থেকেই দেখা যায় গর্জনকারী নদী এবং ভয়াবহ খাদ। তাই এটি চীনের অন্যতম ভয়ানক রুট হিসেবে পরিচিত। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, স্থানীয় মানুষের কাছে এটি একটি নিতান্ত সাধারণ রাস্তা। এখানকার স্থানীয়দের এই পাহাড়ি রাস্তায় প্রতিদিন যাতায়াত করতে হয়, তবে তারা এটাকে কিছু মনেই করে না। ডার্টলো ভিলেজ জর্জিয়ার উত্তর পূর্বাঞ্চলে এক পাহাড়ে অবস্থিত এই ডার্টলো গ্রাম, যা রাশিয়ার সীমান্তের খুব কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 মিটার উচ্চতায় অবস্থিত এই সম্পূর্ণ গ্রামটি তাদের ঐতিহ্য, তুষেতিয়ান পোশাক, কাঠ পাথরের ঘর এবং মধ্যযুগীয় স্থাপত্যের জন্য বিখ্যাত। কিন্তু এই গ্রামে পৌঁছানোই হচ্ছে আসল চ্যালেঞ্জ। ডার্টলোতে যেতে হলে আপনাকে পার হতে হবে আবানো পাস, যা জর্জিয়ার সবথেকে উঁচু এবং পৃথিবীর অন্যতম সবচেয়ে বিপজ্জনক পাহাড়গুলোর একটি। ওমালো থেকে আকমেতা পর্যন্ত পুরো রাস্তায় প্রায় 80 কিলোমিটারের। বেশিরভাগ অংশই কাঁচা, সরু এবং রেলিংবিহীন রাস্তা। এই রাস্তার কয়েকটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো পাহাড়ের ধার ঘেঁষে তীক্ষ্ণ বাঁকের পর বাঁক সরাসরি খাদের দিকে নামা এই পথ। কিছু জায়গায় আবার জলপ্রপাতের নিচ দিয়েও গাড়ি চালাতে হয়। বৃষ্টি হলে রাস্তা কাদা হয়ে গাড়ি পিছলে যাওয়ার ঝুঁকি অনেক থাকে। শীতে বরফ এবং তুষার ধস এখানে কমন বিষয়। বছরের যে কোনো সময় ভূমিধসের সম্ভাবনাও রয়েছে। এই রাস্তা এতটাই ভয়ঙ্কর যে শুধুমাত্র অভিজ্ঞ পাহাড়ি ড্রাইভার ছাড়া এখানে যাতায়াতই করা যায় না। একটি ভুল পদক্ষেপ নিলে আপনার গাড়ি সরাসরি খাদে চলে যাবে। তবুও এই পথে রয়েছে অসংখ্য ভিউ পয়েন্ট, যেখানে দাঁড়ালে মনে হয় যেন মেঘের রাজ্যে দাঁড়িয়ে আছি। প্রাকৃতিক সৌন্দর্য এবং অপরূপ পাহাড়ি গ্রাম এই ভয়ঙ্কর পথ পেরিয়ে আসতে অসাধারণ সৌন্দর্যের দেখা মিলে। হিলটপ ভিলেজ কুনমিন চীনের ইউনান প্রদেশের কুনমিন শহরে রয়েছে চীনের আরও একটি ভয়ঙ্কর ঝিংঝু হিলটক ভিলেজ, একটি গ্রাম যা পাহাড়ের একদম উঁচুতে বসে আছে, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1820 মিটার উপরে অবস্থিত। খাড়া ক্লিফের গায়ে তৈরি চীনের সবচেয়ে অপৌর গ্রামগুলির মধ্যে একটি। এই গ্রামের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। বহু বছর আগে কিছু সংখ্যালঘু মানুষ যুদ্ধের হাত থেকে বাঁচতে এই গ্রামে পালিয়ে এসেছিল। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে পাহাড়ের মাথায় তাদের বাসস্থান নির্মাণ করেছে। তারপর থেকেই এই জায়গাতে মানুষ বসবাস করে আসছে অনেক প্রজন্ম ধরে। অনেক আগে পর্যন্তই এই গ্রামে পৌঁছানোর মতো তেমন কোনো রাস্তাই ছিল না। পাহাড় এতটাই খাড়া ছিল যে অনেক পরিবার আজীবন পাহাড়ের শীর্ষেই থেকে গেছে, তারা নিচে আসেনি। তারা জন্মেছেও পাহাড়ে এবং বড় হয়েছে পাহাড়ে, এমনকি তারা কখনোই নিচে নামেনি। এমনকি এই জনপদটি ছিল বাইরের দুনিয়া থেকে একদমই বিচ্ছিন্ন একটি এলাকা। পরবর্তীতে এই ভ্যালির জন্য যখন একটি আলাদা হাইওয়ে তৈরি করা হয় পাহাড় কেটে, তখনই প্রথমবার এই গ্রামটি বাহিরের দুনিয়ার সাথে যুক্ত হয়। তবে এখন এই গ্রামে ঠিকই যাওয়া যায়, কিন্তু ড্রাইভ করার জন্য অত্যন্ত সতর্কতার প্রয়োজন, কারণ ছোট একটি ভুলেও আপনার মৃত্যু হতে পারে। কিন্তু যখনই আপনি এই গ্রামে সম্পূর্ণ পৌঁছে যাবেন, তখন এই গ্রামের জীবনযাত্রা এবং এই গ্রামের সংস্কৃতি আপনাকে নতুন একটা ফিল দিবে, যা সত্যি অন্যরকম এবং বিশেষ। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।